নিউ ইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল বাংলাদেশ ডে প্যারেড। স্থানীয় সময় রবিবার সিটির জ্যাকসন হাইটসে সকাল ৯টা থেকে শুরু হয়ে প্যারেড চলে দুপুর ২:৩০ পর্যন্ত। আইনশৃঙ্খলা বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তায় ৬৫ বাংলাদেশি সংগঠন ও কয়েক হাজার প্রবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে 7th স্ট্রিটে গিয়ে শেষ হয় প্যারেডটি। প্যারেডের মিডিয়া পার্টনার ছিল আরটিভি ও ঠিকানা। মাসুদুল কবিরের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন শামিল শিহাব। যুক্তরাষ্ট্রে অভিবাসীদের শহর হিসেবে পরিচিত নিউ ইয়র্ক সিটি, এই শহরেই বাঙালি ঐতিহ্যকে বিশ্বের সামনে জোরালোভাবে তুলে ধরলেন প্রবাসী বাংলাদেশিরা। জাঁকজমকপূর্ণভাবে পালন করলেন বাংলাদেশ ডে প্যারেড। রোববার সকালে নিউ ইয়র্ক ও আশপাশের স্টেট থেকে জ্যাকসন হাইটসের 69th স্ট্রিটে জমায়েত হন বাংলাদেশিরা। প্যারেড শুরুর আগে আয়োজক কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন কমিটির চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী। রকি হচ্ছে কোঅর্ডিনেটর ছিল এবং গিয়াস আহমেদ এবং কনভেনর এখানে আসতে পারেন না। আমরা পরে অনেককে রিকগনাইজ করব, ফাহাদ এবং আমি মিলে। আমাদের মধ্যে উই আর অনার্ড টু হ্যাভ আওয়ার কংগ্রেসম্যান গ্রেস ম্যান। তার সঙ্গে ছিলেন অ্যাডভাইজার শাহনেওয়াজ, কনভেনর গিয়াস আহমেদ, মেম্বার সেক্রেটারি ফাহাদ সুলাইমান, মার্কিন কংগ্রেসম্যান প্রেস মেং, গ্র্যান্ড মার্শাল এম আজিজ এবং এম শাহিন, চিফ অ্যাডভাইজার ডক্টর খন্দকার মাসুদ রহমান এবং চিফ ইভেন্ট কোঅর্ডিনেটর এফটি রকি। দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে আমরা বাঙালিরা আজকে এই প্যারেডে অংশগ্রহণ করেছি। এই প্যারেডের মধ্য দিয়ে এই কমিউনিটির ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব আমাদের আরো সুদৃঢ় হবে। নিউ ইয়র্কের বুকে এত সুন্দর একটি প্যারেড করতে যাচ্ছি চতুর্থবারের জন্য। আপনারা যে স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন, এসে এই প্যারেডকে সাকসেস করে তুলেছেন, এটার জন্য প্যারেড কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই। প্যারেডের আনুষ্ঠানিক উদ্বোধনে আরও ছিল নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন, নিউ ইয়র্ক বাংলাদেশি আমেরিকান ফায়ার ফাইটার ফনিক্স সোসাইটি, বাংলাদেশি আমেরিকান আর্মড ফোর্সেস সোসাইটি, নিউ ইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অফ কারেকশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহ প্রায় 65টি সংগঠন। I'm proud American, right? So today we want to show our unity. It's like a recognition of our service by city of New York, and we all here. আমাদের অনেক কারেকশন অফিসার এখানে আসছেন, আমরা সত্যি গর্বিত। আর্ম ফোর্স, আর্মি, নেভি, আমেরিকান মিলিটারিতে যারা আছি, যারা সবাই এখানে একসাথে মিলিত হয়েছি। খুবই ভালো লাগতেছে, আনন্দ ঘন একটা পরিবেশ। বেলা 2:30 পর্যন্ত কুইন্সের এই এলাকাটি ছিল বাংলাদেশিদের দখলে। এই প্যারেডের মাধ্যমে যুক্তরাষ্ট্রে একটি শক্তিশালী অবস্থানের জানান দিল বাংলাদেশি আমেরিকানরা। ভিনদেশিরাও মুগ্ধ নয়নে উপভোগ করেন বাঙালিদের সুশৃঙ্খল প্যারেড। বাংলাদেশের পতাকার পাশাপাশি যুক্তরাষ্ট্রের পতাকা হাতে নিউ ইয়র্কের পুলিশের চৌকস বাদ্য দল, অশ্বারোহী, বাংলাদেশি মার্কিন পুলিশ, নিউ ইয়র্ক ফায়ার ফাইটারের বাংলাদেশি সদস্য, মার্কিন আর্মির বাংলাদেশি সদস্য এবং তরুণ সহ প্রতিটি স্তরের বাংলাদেশিরা আনন্দ উল্লাস আর বিজয়ধ্বনিতে বহুজাতিক সমাজের মানুষের কাছে বাংলাদেশকে তুলে ধরেন। এসে আনন্দিত হয়েছি। আমরা চাই, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, এটাই আমাদের গর্ব। প্যারেডের সামগ্রিক দায়িত্বে ছিল হিউম্যানিটি এম্পাওয়ারমেন্ট রাইটস ফাউন্ডেশন। শান্তিপূর্ণ ও চমৎকার সফল প্যারেড অনুষ্ঠিত হয় প্রবাসীদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান মেম্বার সেক্রেটারি ফাহাদ সুলাইমান। এবারের বাংলাদেশ ডে প্যারেডের মিডিয়া পার্টনার ছিল জনপ্রিয় টেলিভিশন আরটিভি এবং সাপ্তাহিক ঠিকানা। 87th স্ট্রিটে প্যারেড সমাপ্তির পর ভ্রাম্যমাণ মঞ্চে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের ধন্যবাদ দেন প্যারেডের গ্র্যান্ড মার্শাল এম আজিজ। সামিউল শিহাব, আরটিভি।